সযত্নে নিন। সম্মানিত সভাপতি তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য মাননীয় কাজল সেতু সাহেবকে বরণ করে নেওয়া হচ্ছে নাটোর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাঝি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে নাটোর বিধানসভার সদস্য তৃণমূল কংগ্রেসের সভাপতি। সবাইকে বলবো নির্দিষ্ট বেঞ্চে বসে থাকবেন, কেউ বেঞ্চে বসে যাবেন না। ভাই বোন এখন আপনাদের খাওয়ার ব্যবস্থাটা টিফিনের ব্যবস্থা করা আছে, সবাই টিফিন নেবেন তারপর বেরিয়ে যাবেন। আমাদের এখন অনুষ্ঠান কিছুটা সময় প্রয়োজন আছে, কেউ উঠে যাবেন না। যারা বেঞ্চে বসে আছে তাদেরকে বলবো নির্দিষ্ট স্থানে বসে থাকবেন, এরপর আমাদের টিফিনের ব্যবস্থা করা আছে। মিষ্টিমুখ না করে কেউ উঠে যাবেন না, মিষ্টিমুখ না করে কেউ উঠে যাবেন না। যারা ভাই বোনা উঠে থাকবেন কেউ উঠে যাবেন না, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ে মিষ্টি মুখ করে তারপর অনুষ্ঠান শেষ হবে। যারা ভাই বোনা উঠে থাকবেন সকলকে আমাদের উঠে যাবেন না, নিজের আসন করে চলে যাবেন না। পিছনে ভাই বোনা দিতে শুরু করো। সভাধিপতি মাননীয় ভাইজুল কাজল শেখ মহাশয় উপহার তুলে দিচ্ছেন নাটোর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাঝি মহাশয়। আমাদের উপহার বিতরণ অনুষ্ঠান শেষের থেকে প্রত্যেক অতিথি পুজোতে বলছি আপনারা দুটার কথা বলবেন। আমাদের নাটোর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাঝি মহাশয়, কাজল শেখ মহাশয় এবং প্রত্যেক বছরই আমরা নানুরে আজকের দিনে সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভার বোনদেরকে স্মরণ করি। আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভার 17টা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং বাহক তাদের সকলকে নিয়ে আমার নানুর বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়াসঙ্গী বিধানচন্দ্র মাঝি, এখানকার বিধায়ক, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার 17টা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাইফোঁটা দেওয়ার জন্য। এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সবসময়ের জন্য চেষ্টা করি আমার বোনেদের আমরা সম্ভ্রম রক্ষা করব। বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয়, তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে
আমাদের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন 2011 সালে পরে যদি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে, তাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। স্বগতই সেই উপলব্ধি থেকে, সেই চিন্তাভাবনা থেকে আমরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকি এবং সব সময়ের জন্য আপনাদের মাধ্যমে বীরভূম তথা নানুর তথা সারা বাংলার মায়েদের বোনদের এটাই সুনিশ্চিত করতে চাই, বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সব সময়ের জন্য 24 আওয়ার্স 24 ঘন্টা 365 দিন আপনাদের পরিষেবা দেব। এবং আজকের দিনে এই ভাইফোঁটার দিনে সারা বাংলার বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে যে সকল বোনেরা আমার আছে তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ এবং সেনাশী জানাচ্ছি আমাদের মাধ্যমে। ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো।